আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং একটি আলাদা ধরনের টিউটোরিয়াল দেখাবো। আর সেটি হচ্ছে ট্রেনের টিকিট কিভাবে ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়ে অথবা আপনার কম্পিউটার দিয়ে কিভাবে আপনার টিকিটটি কাটতে পারবেন এবং এই টিকিটটি কিভাবে কাটলে আপনাদের জন্য বেটার হয় এবং টিকিটে কিভাবে সিট সংখ্যা দেখবেন এবং কিভাবে দেখবেন কোন রুটের ট্রেন কিভাবে আসছে বা কোন দিক দিয়ে যাবে অথবা রুট সহ সেই ট্রেনের টিকিট কিভাবে সংগ্রহ করবেন। তো অনলাইনে কিভাবে টিকিট কাটতে হয় এটির ডিটেল প্রসেস আপনাদেরকে আজকে দেখানো হবে। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে ট্রেনের টিকিট নিয়ে এখন প্রচুর পরিমাণে ঝামেলার শিকার হতে হচ্ছে সবাইকে। কিভাবে কোনো হ্যাসেল ফ্রিভাবে কিভাবে কোনো ঝামেলা ছাড়াই এই টিকিট আপনারা কাটতে পারেন সেটি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করলে হয়তো মিস করে যেতে পারেন। কম্পিউটার অর্থাৎ ডেস্কটপ দিয়ে দেখাবো। আপনারা চাইলে আপনাদের ল্যাপটপ অথবা আপনাদের স্মার্ট টিভি দিয়েও চাইলে এই টিকিটটা কাটতে পারেন। প্রসেস জানা থাকলে সবাই পারবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন সরাসরি আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি কিভাবে টিকিটটি অনলাইনে কাটতে হয়। যেহেতু মোবাইল ফোনের প্রসেস এবং কম্পিউটারের প্রসেসটা সেম, যেহেতু আমরা কোনো অ্যাপ ইউজ করছি না বা কোনো সফটওয়্যার ইউজ করছি না, তো সরাসরি আমরা আমাদের যে কোনো ব্রাউজারে ঢুকে এটি করতে পারবো। তো আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি পিসিতে। আপনারা আপনাদের ফোনে অথবা পিসিতে যে কোনো ব্রাউজার, ক্রোম হতে পারে, অপেরা হতে পারে, যে কোনো ব্রাউজার নিয়ে সেখানে একটি নিউ ট্যাব নিয়ে এখানে সার্চ দিতে হবে রেল সেবা লিখে সার্চ দিয়েছি। দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি এসেছে সেখানে ঢুকবো। ঢোকার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং নিচে এগ্রি করতে বলবে। তো আমরা এখানে এগ্রি করে নিব এবং এগ্রি করার পরে ফার্স্টে আমাদের এখানে এই সাইটটিতে এসে আমাদের লগ ইন করতে হবে, অথবা যদি আমাদের অ্যাকাউন্টও খোলা না থাকে সেক্ষেত্রে আমাদের রেজিস্টার করতে হবে। তো আমরা রেজিস্টারে ক্লিক করব, যেহেতু ম্যাক্সিমাম যারা নতুন আজকে এসেছেন তাদের অ্যাকাউন্ট ওপেন করা নেই। এরপরে এখানে আপনাদের ফোন নাম্বার, এখানে আপনাদের এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি এখানে দেবেন এবং এখানে আপনাদের জন্ম তারিখ বা যেই ডেটে আপনি জন্মগ্রহণ করেছেন এনআইডি কার্ডের সাথে ম্যাচ করে সেই ডেট দিয়ে দিবেন। আমি জাস্ট র্যান্ডম একটি ডেট দিয়ে দেবো এবং আই এম নট এ রোবট ক্লিক করার পরে এখানে ক্যাপচা কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করার পরে নিচে ভেরিফাই অপশন রয়েছে, এখানে চাপ দিলে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদেরকে লগ ইন করার অপশন দিয়ে দিবে। তো যেহেতু আমার ভেরিফাই করা রয়েছে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে এবং আসার পরে আপনাদের এখানে হচ্ছে ফ্রম অর্থাৎ কোথা থেকে আপনারা যাবেন, অর্থাৎ যে টিকিটটি আপনি কাটবেন অনলাইনে তার জন্য আপনার গন্তব্যস্থল যেটি আর এবং আপনি যেখানে আছেন সেই জায়গাটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি কুষ্টিয়াতে রয়েছি সেহেতু আমি কুষ্টিয়া সিলেক্ট করছি। আপনারা আপনাদের মতন সিলেক্ট করে নেবেন। এখানে কুষ্টিয়া কোর্ট থেকে আমি উঠবো, যেহেতু আমার বাসার পাশেই কুষ্টিয়া কোর্ট স্টেশন, তো সেটা আমি ফ্রম কুষ্টিয়া কোর্ট সিলেক্ট করে নিয়েছি এবং আমি যাব ঢাকাতে। তো এখানে ঢাকা ক্যান্টনমেন্ট রয়েছে এবং ঢাকা রয়েছে, আমি যেহেতু ঢাকার মধ্যেই যাব তো ঢাকা সিলেক্ট করেছি এবং এখানে কিন্তু একটি অপশন চলে এসেছে যে পিক এ ডেট অর্থাৎ কয় তারিখে আমি যাব। তো আমি 5 তারিখে ঢাকা যাব, 5 তারিখ সিলেক্ট করে দিয়েছি এবং চুজ এ ক্লাস। এবার হচ্ছে আমার ক্লাস সিলেক্ট করতে হবে, যেহেতু আমি একটু রিল্যাক্সে যেতে চাচ্ছি অর্থাৎ একটু ভিআইপি স্টাইলে যাব, কারণ আপনাদের ভাই একটু ভিআইপি টাইপের। যাই হোক, ফান করছিলাম। এখানে সিটের ক্যাটাগরি রয়েছে, তো এখান থেকে আমি স্নিগ্ধা সিলেক্ট করে নিচ্ছি, এটি সবচেয়ে কমফোর্ট এবং এসি। তো এবার আমি সার্চ ট্রেনে যাব। আর বাদবাকি যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আমি ডিসক্রাইব করছি না, কারণ সেখানে আপনারা এসি লেখা দেখতে পাবেন এবং ক্যাবিন সহ উল্লেখ করাই রয়েছে, সেখানে ঢুকে নিতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখে আমাদের ট্রেন রয়েছে সুন্দরবন এক্সপ্রেস এবং এখানে নিচে রয়েছে বেনাপোল এক্সপ্রেস। কিন্তু এখানে টিকিটের সংখ্যা সবগুলোতেই 0 দেখতে পাচ্ছেন, কেননা এই টিকিটগুলো সেল হয়ে গিয়েছে বা টিকিট অ্যাভেলেবেল নেই। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট আমাদের যে ট্রেন রয়েছে ট্রেন ডিটেলটা দেখে নেব যে এই ট্রেনটি কোথা থেকে আসছে। তো আমাদের এই ট্রেনটি আসছে খুলনা থেকে এবং আমরা যেহেতু যাব ঢাকাতে সেহেতু আমরা একটু স্টেশনটা একটু পিচ করে নেব। আর যেহেতু আমি কুষ্টিয়া কোর্ট থেকে উঠবো, এই যে কুষ্টিয়া কোর্ট রয়েছে, তো এর আগে আরও একটি স্টেশন রয়েছে পুরাদাহ। তো এখানে যাইতে গেলে আমার হয়তো একটু সময় লাগবে সেখান থেকে উঠতে, বাট তবুও আমরা এই পুরাদাহ স্টেশনটি সিলেক্ট করে নেব।
সিলেক্ট করে সার্চ করে দেখব যে পুরাদাহ থেকে কোনো টিকিট অ্যাভেলেবেল আছে নাকি। তো মডিফাই সার্চে গিয়ে আমরা ফ্রমে এখানে জাস্ট পুরাদাহ দিয়ে দিলাম। এবার আমরা সার্চ ট্রেন করে দেখব যে কোনো সিট এই তো সিট পাওয়া গিয়েছে, এখানেও সিট রয়েছে এবং এসি বিতেও রয়েছে। আর এস চেয়ারে নাই 0, এসিতে রয়েছে টিকিট এবং স্নিগ্ধাতে রয়েছে। যেহেতু আমি স্নিগ্ধায় যাব তো আমি পেয়ে গেছি। এবার আমি যেহেতু পেয়েছি সেহেতু বুক নাওতে ক্লিক করব। বুক নাওতে ক্লিক করার পরে এখানে সিট সংখ্যা যেগুলো অ্যাভেলেবেল সেগুলো সাদা থাকবে এবং যেগুলো অলরেডি বুকড হয়ে গিয়েছে সেগুলো মানে হলুদ কালার থাকবে, কমলা রং থাকবে। আর এখানে সিলেক্টেড আইটেমটি এই কালার হয়ে যাবে, অর্থাৎ যেটা আমি সিলেক্ট করব সেটি ব্লু টাইপের হয়ে যাবে। তো আমরা নিচে আসব, এবং এখানে আসার পরে আমরা এই যে এখানে 14টা সিট রয়েছে যে এতে, আবার এখানে আমাদের SCHA 15টি সিট রয়েছে। ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে আসলে এই দেখেন এই যে সাদা কালার এই সিটগুলো অ্যাভেলেবেল রয়েছে। তো আমি যেহেতু একাই যাব, অর্থাৎ একজন যাব, সেহেতু আমি আমার পছন্দ মতন সিটটি মার্ক করে নেব। আর যদি আমরা 2জন বা 3জন যাই সেক্ষেত্রে আমরা আরও 2টি সিট বা 3টি সিট একসাথে মার্ক করে তারপরে আমরা এখান থেকে টিকিট নিতে পারবো। বাট যেহেতু আমি একা যাচ্ছি সেহেতু এগুলো আনমার্ক করে দেব। একটি সিট আমি বুক করব। তো এরপরে আমরা উপরে চলে যাব এবং এখানে কন্টিনিউ পারচেসে ক্লিক করব। এবং এখানে কিন্তু আমার টোটাল অ্যামাউন্ট 595 টাকা লেখা রয়েছে এবং এখানে পুরাদাহ স্টেশন থেকে আমার 1 AM অর্থাৎ রাত 1টার সময় উঠতে হবে। তো আমি কন্টিনিউ পারচেসে ক্লিক করব। আপনারা আপনাদের সুবিধা মতন টাইম এখান থেকে বেছে নিতে পারবেন বা আপনাদের স্টেশন চুজ করে নিতে পারবেন। অপশানগুলো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। এরপরে আমার এখানে পার্সোনাল ডিটেল চলে এসেছে, আমার ফোন নাম্বার থেকে শুরু করে অল এভরিথিং। যেহেতু আমি অ্যাডাল্ট সেহেতু অ্যাডাল্ট, চাইল্ড হলে চাইল্ড। তারপর আমি নিচে আসব। নিচে আসার পরে এখানে টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছি 705 টাকা। কিভাবে হইলো এই 705 টাকা? আমি তো দেখে আসলাম 595 টাকা। তো এখানে এই যে ফেয়ার ডিটেলস লেখা রয়েছে, এখানে টিকিট প্রাইস 595 টাকা, ভ্যাট থাকছে 90 টাকা এবং সার্ভিস চার্জ থাকছে 20 টাকা, টোটাল 705 টাকা। অর্থাৎ এই অ্যামাউন্টটা আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনি মোবাইল ব্যাংকিংয়েও পেমেন্ট করতে পারেন, ক্রেডিট অথবা ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন। তো যেই মেথডে পেমেন্ট করবেন সেটি চুজ করে নেবেন। আমি এখানে বিকাশটা বেশি অ্যাভেলেবেল সবার কাছেই থাকে, তাই বিকাশটা চুজ করে নিচ্ছি। এখানে নগদ, রকেট, উপায় এই অপশনগুলো রয়েছে। তারপরে প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। করার পরে একটু টাইম নেবে আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে। এরপর এই যে বিকাশ চলে এসেছে, এখানে জাস্ট একটা নাম্বার আমি দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, 000000। তো এই ধরেন এটি হচ্ছে আমার বিকাশ নাম্বার। এরপর আমি কনফার্ম করলে আমার ফোনে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি দেওয়ার পরে আমার টিকিটটি একদম কনফার্ম হয়ে যাবে এবং আমার কাছে একটি পিডিএফ ফাইল কিন্তু তারা মেইল করে দেবে আমার মেইল অ্যাড্রেসে, যেহেতু মেইল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। এবং সেই পিডিএফটির প্রিন্ট কপি আমরা জাস্ট প্রিন্ট করে নিলে আমাদের টিকিট আমাদের হাতে পেয়ে গেলাম। ওই প্রিন্ট কপি নিয়ে দৌড়াতে দৌড়াতে ট্রেনে চলে যাবেন এবং আপনার সিটটি খুঁজে বসে পড়বেন। ব্যাস, দ্যাটস ইট, কুল, ডান। তো আশা করি বুঝে গিয়েছেন। আর যদি কোনো প্রসেস বা কোনো স্টেপে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবসময় রিপ্লাই করার জন্য আমরা রেডি হয়ে থাকি। তো বন্ধুরা চলুন। তো গাইস, আমি আমার মতন করে খুব সহজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আপনারা টিকিটটি কাটবেন এবং ডিটেল সম্পর্কে বলেছি। তো এই জাতীয় টেকনিক্যাল ভিডিও এবং বিভিন্ন ধরনের গ্যাজেটের আনবক্সিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথম আপনার বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে না, সরি, আপনার ডিভাইসে। তো এখনও যাদের সামনে আমার ভিডিও রয়েছে এবং সাবস্ক্রাইব বাটনটি এখনও লাল হয় নাই, তারা এখনই একটা বাড়ি মেরে লাল করে দেন। আর দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। এবং আমাদের পডকাস্ট কিন্তু অলরেডি রয়েছে আমাদের চ্যানেলে, দেখে আসতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কী ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন। আর আমি সবার কমেন্ট পড়ি, বিশ্বাস না হইলে এখনই কমেন্ট করে দেখেন, রিপ্লাই ঠাস করে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।